কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার প্রকাশ পিঙ্কিকে গরু চোরেরা গাড়ি চাপা দিয়ে 18 অক্টোবর দুপুরে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় তার মা আসমা বেগম বাদী হয়ে পরের দিন অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘদিন অভিযান চালানোর পর অবশেষে ২৪ নভেম্বর রাতে পিঙ্কি হত্যার সঙ্গে জড়িত পরিকোট গ্রামের মোহাম্মদ ইউনুস প্রকাশ ইউসুফের ছেলে মোহাম্মদ বখতিয়ার প্রকাশ জসিমকে চট্টগ্রামের পটিয়া এলাকা ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের মৃত কাবিল মিয়ার ছেলে মোহাম্মদ রুবেলকে আটক করে। মামলা তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপপুলিশ পরিদর্শক এসআই রবিউল ইসলাম জানান, 18 অক্টোবর দুপুরে রায়কোট পূর্বপাড়া গাজী বাড়ির সামনে ওই গ্রামের আব্দুল কাদেরের একটি কালো রঙের গরু রাস্তা থেকে প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার স্ত্রী আসমা বেগম বাধা দেয়। এ সময় তারা আসমা বেগমকে মারধর করে। পরে তার মেয়ে ফারজানা আক্তার প্রকাশ পিঙ্কি প্রাইভেট কারের সামনে এসে বাধা দিলে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে গরু নিয়ে পালিয়ে যায়। 19 অক্টোবর আসমা বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত 2 জনকে আটক করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এখনও প্রাইভেট কার উদ্ধার করা সম্ভব হয়নি। অন্য আসামিদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের অভিযান অব্যাহত আছে।